আমি নিজ হাতে আমার বোনের সংসার নষ্ট করেছি, আর এই দায় আমাকে বয়ে বেড়াতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। আমার 2টা সন্তান, তাও প্রতিবন্ধী। মানুষ বলে এগুলা নাকি আমার পাপের ফল। বোনের স্বামীকে বিয়ে করার পর 5 বছরও ভালো করে সংসার করতে পারিনি। মাত্র 5 বছর পর আলসার, কিডনির সমস্যা, নানান ধরনের সমস্যা নিয়ে আমার স্বামী মারা যায়। সুখের আশায় বোনের স্বামীকে বিয়ে করেছিলাম, বোনের সংসার নষ্ট করেছিলাম, কিন্তু সেই সুখ আর আমাকে ধরা দেয়নি। থেকে 20 বছর আগের ঘটনা। আমরা 3 বোন, অভাবের সংসার। বাবা তো সেই ছোটবেলায় মারা যায়। কষ্ট করে 3 বোন আমরা কোনো রকমে বড় ছিলাম, সবার ছোট। বড় আপার বিয়ে হয়েছিল প্রণয় করে, তাও আবার বড় লোকের এক ছেলের সাথে, আমাদেরই পাশের গ্রামে। ভালো করে বিয়ে হয়েছিল বড় আপার বিয়ে হওয়ার পর আমাদের অভাব অনটন কিছুটা কেটে যায়। খুব সাহায্য করত, দুলাভাইও আমাদেরকে খুব সাহায্য করত। যেখানে আমরা বছরের পর বছর কোনো ভালো জামা কাপড় পর্যন্ত পারতাম না, ভালো একটু খেতে পারতাম না, সেখানে আমরা মাসে 2টা করে নতুন নতুন জামা নিতে পারতাম। আপা বাসায় একা থাকতো, তাই আমি আর আমার মেজো বোন মাঝে মাঝে গিয়ে বড় আপার সাথে থাকতাম। মেজো বোন বেশি থাকতো না, আমিই বেশি থাকতাম। বড় আপার বিয়ের 2 বছর পার হয়ে গেলেও আপার কোনো বাচ্চা হচ্ছিল না। এটা নিয়ে আমার মা, মেজো বোন অনেক চিন্তা করত, কিন্তু আমি কখনো চিন্তা করতাম না। আপার সুখের কোনো অভাব ছিল না, দুলাভাইয়ের কাছে যা চাইতো তাই দিত। বয়স তখন 17 বছর, আর আমার মেজো বোনের বয়স 19 বছর। বড় আপা তার কিছু গহনা বিক্রি করে মেজো বোনকে বিয়ে দেয় প্রবাসী এক ছেলের কাছে। ওই মেজো আপার বাসায় খুব একটা যেতাম না, বড় আপার সাথেই থাকতাম। বড় আপা তেমন একটা কাজ কাম করতো না, সব কাজ আমিই দেখতাম, কিন্তু আমার অবচেতন মন সবসময় বড় আপার জায়গায় নিজেকে দেখতাম। বড় আপার সবকিছু নিজে পেতে চাইতাম। সবসময় ভাবতাম, ইস দুলাভাই যদি আমার স্বামী হতো, আপার সবকিছু যদি আমার হতো। দিন দিন দুলাভাইয়ের প্রতি আমি দুর্বল হয়ে পড়ি। ভাইকে নিজের ভালোবাসা বোঝানোর জন্য ব্যাকুল হয়ে পড়ি আমি। প্রতি নিজের ভালোবাসাটা বোঝানোর জন্য দুলাভাইয়ের প্রতি আরো কেয়ারিং হয়ে উঠি আমি, বড় আপার থেকেও বেশি। মাঝে মাঝে তো দুলাভাই যদি গোসল করতে ঢুকতো, আমি বাথরুমে ঢুকে দুলাভাইকে শরীরটা পর্যন্ত কচলে দিতাম। মাঝে আপু আর দুলাভাই রোমান্স করলে আমি লুকিয়ে লুকিয়ে দেখতাম। দুলাভাই ঘুমিয়ে থাকলে তার কপালে আমি চুমু এঁকে দিতাম। বড় আপা আমাদের গ্রামে স্বপ্নে পাওয়া বাচ্চা হওয়ার ওষুধ খাওয়ার জন্য যায়। সকালে যাবে, বিকালে চলে আসবে, এই জন্য আগে থেকে দুলাভাইকে কোনো কিছু বলছিল না। দুলাভাই সাধারণত অনেক দেরি করে ঘুম থেকে ওঠে। এই 11টা 12টার দিকে আমি সুযোগ পেয়ে দুলাভাইয়ের রুমে যাই। কি মায়াবী লাগছিল, কি সুন্দর লাগছিল, নিজেকে আর আটকাতে পারি না। কপালে চুমু দিয়ে দিই। দুলাভাই আপু মনে করে আমাকে জড়িয়ে ধরে চুমু দিয়ে দেয়। তখন আমি উফ করে শব্দ করাতে দুলাভাই তাকিয়ে দেখে আমি। তখন আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, তুমি এখানে কি করছো, তোমার আপা কোথায়? উঠে দৌড়ে অন্য রুমে চলে যাই। কতক্ষণ পর দুলাভাই এসে আমাকে নাস্তা দিতে বলে, তারপর আমি নাস্তা দেই। চুপচাপ সেখানেই বসেছিলাম। তখন আমাকে দুলাভাই বলে, কাজটা কি ঠিক হয়েছে? আমি দুলাভাইকে বলি, ভাইয়া আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। তখন দুলাভাই আমাকে বলে, তোমার মাথা কি ঠিক আছে? তখন আমি উত্তরে বলি, আমি এত শত বুঝি না, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি এটাই জানি। দুলাভাই আমাকে বলে, তোমার বোন যদি জানতে পারে ব্যাপারটা কেমন হবে তুমি বুঝতে পারতেছো? তখন আমি দুলাভাইকে বলি, আমি এত শত বুঝি না, কি হবে জানি না, আমি শুধু জানি আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। তখন দুলাভাই বলে, সত্যি কি তাই? দুলাভাই আমাকে বলে, কি করতে পারবে আমার জন্য? তখন আমি উত্তরে বলি, সব করতে পারবো আপনার জন্য। তখন দুলাভাই আমাকে বলে, তোমাকে আমি কাছে পেতে চাই। তখন আমি বলি, আমিও আপনার বাচ্চার মা হতে চাই। তো এখন পর্যন্ত আপনাকে একটা বাচ্চা পর্যন্ত দিতে পারিনি। তখন দুলাভাই আমাকে বলে, তোমার আপা দিতে পারেনি, তাহলে তুমি দাও। তখন আমি বললাম, হ্যাঁ অবশ্যই। দুলাভাই আমাকে বলে, তুমি যদি সত্যি আমাকে বাচ্চা দিতে পারো, তুমি আমাকে যেদিন জানাবে যে তুমি গর্ভবতী, আমি তোমাকে সেই দিনই বিয়ে করবো। তখন আমি দুলাভাইকে বললাম, আপনার জন্য আমি সব কিছু করতে পারি, আপনি আমাকে যা বলবেন আমি সব কিছু করব। কথাটা শোনার সাথে সাথে দুলাভাই আমাকে জড়িয়ে ধরলো, আমাকে চুমু দিতে থাকে, আমাকে নিয়ে যায় ভালোবাসার অতল সমুদ্রের গভীরে। আমি চিন্তা করতে থাকি, এই সংসারটা আমার, এই সংসারের সব কিছু আমার পরিবার যতই আমাকে ভালো জায়গায় বিয়ে দিক না কেন, কিন্তু দুলাভাইয়ের মতো এত ধনী পরিবারে আমাকে কখনোই বিয়ে দিতে পারবে না। আপা আসলো, আমি আপাকে জিজ্ঞেস করলাম, ওষুধ খেয়েছো? আপা বলল, হ্যাঁ রে ওষুধ খেয়েছি, দোয়া করিস এইবার যেন আল্লাহ আমার উপর রহমত নাজিল করে, আমি যেন একটা সন্তান জন্ম দিতে পারি। আমি মনে মনে বললাম যে তুমি যেন কখনোই সন্তানের মুখ না দেখতে পারো। তখন আপা আমাকে জিজ্ঞেস করলো, তোর দুলাভাই কোথায় গেছে? আমি বললাম, দুলাভাই বাইরে গেছে, কাজ আছে নাকি? তখন আপা আমাকে বললো, অনেক ক্লান্ত লাগছে, অনেক খারাপ লাগছে আমাকে কয়েকটা ভাত বেড়ে দে, আমি ঘুমাবো, আর দুলাভাই আসলে দরজাটা খুলে দিস, খাবার খেতে দিস, আমি আর পারছি না, আমার অনেক ক্লান্ত লাগছে। আপাকে ভাত বেড়ে দিলাম, আপা খেয়ে ঘুমালো। রাত 10টার নাগাদ দুলাভাই বাসায় আসলো, আমি তাকেও খেতে দিলাম, সে খাবার খাচ্ছে, আমি পাশে বসে আছি। তারপর আমি তাকে ভাইনা করি আমাকে খাইয়ে দেওয়ার জন্য। সে প্রথমে রাজি হয়নি, তারপর আমার জোড়াজুড়িতে রাজি হয়ে যায়, আমাকে ভাত খাইয়ে দেয়। খেতে খেতে আমি দুলাভাইকে বললাম, আমার কিছু টাকা লাগবে, জামা কাপড় বানাতে হবে, আমার জামা কাপড় অনেক পুরনো হয়ে গেছে। তখন দুলাভাই আমাকে বলল, রাতে তাহলে দরজা খোলা
রেখো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। ওর দুলাভাই পকেট থেকে আমাকে 2000 টাকা দেয়। আমি রাতে দরজা খোলা রেখেই ঘুমিয়ে যাই। গভীর রাতে দুলাভাই আমার কাছে আসে, কিন্তু ওই দিন আমার পিরিয়ড হয়ে যাওয়াতে আমাদের মধ্যে আর কোনো কিছু হয়নি। পিরিয়ড হলে সাধারণত আমি আপাকেই সবসময় বলি, আর আপা দুলাভাইকে বলে আমাকে প্যাডের ব্যবস্থা করে দেয়, কিন্তু ওই দিন আর আপাকে বললাম না। দিন সকালবেলা দুলাভাই বাইরে যাওয়ার সময় আমি বললাম আমার জন্য প্যাড আইনেন। সে আসার সময় আমার জন্য 2 প্যাকেট প্যাড নিয়ে আসলো। আমি আর আপাকে দুলাভাইয়ের সাথে সময় কাটাতে দেই না। তারা যখনই একসাথে থাকে তখন কাজের চোদা দিয়ে আপাকে আমি ডেকে দূরে সরিয়ে নিয়ে আসি। আপা যখন বাসায় না থাকে তখন আমি দুলাভাইকে নাম ধরেই ডাকি, নিজে থেকেই চুমু দেই। মানে তখন আমার কোনো হিতাহিত জ্ঞান কোনো কিছুই কাজ করছিল না। পিরিয়ড শেষ হওয়ার পর আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হতেই থাকে আপার অগোচরে। ইদানিং তো আপার দুলাভাইয়ের মধ্যে আমি ঝগড়া বাজিয়ে দিই। আপা সেটা কোনোভাবেই বুঝতে পারে না। যখন বাসায় থাকে না তখন দুলাভাই আমার কাছে আসলে আমি আপার নামে মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলি যে আপা তো সারাদিন কোনো কাজই করে না, সারাদিন শুধু শুয়ে থাকে আর আপনার পরিবারের নামে আমার কাছে নিন্দা করে। কিন্তু বাস্তবে কিন্তু এরকম কোনো কিছুই না। আপা আর দুলাভাইয়ের মধ্যে দূরত্বও বাড়তে থাকে। একদিন আপা আর দুলাভাইয়ের মধ্যে অনেক ঝগড়া হয়। আপা রাগ করে আমার এক খালার বাসায় চলে যায়। তখন আমাকে যাওয়ার সময় যেতে বলে তার সাথে। তখন সুস্থতার কথা বলে আমি আর আপার সাথে যাই না, বাসায় থেকে যাই। আমার আর দুলাভাইয়ের সময়টা অনেক ভালোই কাটতে থাকে। আমি তখন আপাই থাকতাম। আপার সমস্ত শাড়ি গয়না সবকিছু আমি ব্যবহার করতাম। খুব ভালো সময় কাটছিল আমাদের দুইজনের। আমি মনে মনে চাইতাম আপা যেন আর কখনো এখানে ফেরত না আসে। মিনিমাম 5 থেকে 6 দিন পর আপা আবার ফেরত আসে, আর তখন আমার সুখটাও আবার শেষ হয়ে যায়।